বাংলাদেশে কিছু অসভ্য মানুষ, কিছু স্বার্থবাদী মানুষ, কিছু অর্বাচীন মানুষ বলছে বাংলাদেশের সংবিধান ঠিক নেই, তাই বাংলাদেশ ঠিকভাবে চলছে না। আজকে সেই স্বাধীনতার দিন, সেই মহান স্বাধীনতা দিবস। আজকের দিনে এই দিবসটিকে অন্য যে কোনো বছরের চাইতে বেশি করে মনে পড়ছে। কেন মনে পড়ছে দেখেন, সম্প্রতি গত বছরের আমরা যখন আগস্টে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় গ্রহণ করেন, সরকারের যখন পতন হয়, ডক্টর ইউনূসের নেতৃত্বে বৈষম্য বিরোধী নামে যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের ব্যানারে একটি সরকার গঠিত হয়েছে। তাদেরও 3 জন প্রতিনিধি ছিল, তারা একটি রাজনৈতিক দলও করেছে। আমরা চেয়েছি বৈষম্যহীন সমাজ। বাংলাদেশে 1971 সালের সংগ্রামটিও বৈষম্যহীন সমাজ ব্যবস্থারই প্রতিশ্রুতি ছিল। কিন্তু বৈষম্য আমরা কতটা দূর তাড়াতে পেরেছি সমাজ থেকে, রাষ্ট্র থেকে? বৈষম্যহীন সমাজ বলতে পুঁজিবাদের ভিতরে আসলে বৈষম্যহীন সমাজ তৈরি করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনি যদি উন্নত বিশ্বের দিকে দেখেন, তাহলে সেখানে দেখবেন যে রাষ্ট্রের মূল প্রপার্টির 80% মাত্র 20% ধনী মানুষের কাছে কুক্ষিগত। যেমন ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, তাদের যে পরিমাণ, টেসলা, এই কজন মানুষের যে পরিমাণ সম্পদ আছে, আমেরিকাতে জনগোষ্ঠীর 20 ভাগও এই 2 জন, বা বিল গেটসকে যদি অ্যাড করি, ওয়ারেন বাফেটকে যদি অ্যাড করি, তাহলে আপনি দেখবেন যে আমেরিকার বাকি সব মানুষেরও এই পরিমাণ অ্যাসেট আছে কিনা সন্দেহ। তাই বলছি যে পুরো বিশ্ব, আমরা যে বৈষম্য বলছি, বৈষম্য আসলে পুঁজিবাদে সম্ভব নয়। তাই বঙ্গবন্ধু যখন বাংলাদেশ স্বাধীন করেন, মুক্তিযোদ্ধাদের সংগ্রামের পর বাংলাদেশ যখন স্বাধীন হয়, আমাদের যখন কনস্টিটিউশন 1972 সালে, সেখানে কিন্তু এই বৈষম্য দূর করার জন্যই সমাজতন্ত্র নামে একটি রাষ্ট্রের মূলনীতি রাখা হয়েছিল। সেই সমাজতন্ত্র আজ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পরাজিত, কিন্তু রাশিয়াতে এখনো বেঁচে আছে, চায়নাতে বেঁচে আছে, কিউবাতে বেঁচে আছে। এই কটি দেশকে বাদ দিলে এখন সমাজতন্ত্র পৃথিবীতে নেই বললেই চলে। তবু সমাজতন্ত্রের যে সংগ্রাম, যে আন্দোলন, সেই আন্দোলনের রেশ কিন্তু সারা বিশ্বে এসছে। কিরকম? আপনি যদি আমেরিকাতে যান, ইউরোপে যান, অস্ট্রেলিয়াতে যান, জাপানে যান, কানাডাতে যান, সেখানে ধনী এবং গরিবের মধ্যে বৈষম্য থাকলেও গরিব মানুষেরা যেন একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে জীবনযাপন করতে পারে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা পেতে পারে, সেই জন্য রাষ্ট্র ওই সমাজতন্ত্র থেকে ধার করে নিয়ে ওয়েলফেয়ার সিস্টেমটি চালু করেছেন। আমাদেরও রাষ্ট্র যখন হয় তখন এটাই ছিল আমাদের উদ্দেশ্য। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 15 বছরে এই বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত নারীদের ভাতা, দুস্থদের ভাতা, যারা ডিজেবল তাদের জন্য ভাতা, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা, এইরকম ভাবে একটা সামাজিক চেইনের মধ্যে নিয়ে আসার একটা চেষ্টা হয়েছিল। এবং এটা যদি ভবিষ্যতেও যদি অব্যাহত থাকে, তাহলে একদিন বাংলাদেশেও আমরা স্বাধীনতার সুফল পেতে, বৈষম্যহীন সমাজ তৈরি করতে আমরা কিন্তু এই মডেলটাকে কাজে লাগাতে পারব। এখন আমাদের দেশে আজকাল যদি আপনি দেখেন টেলিভিশন, রেডিও অথবা পত্রপত্রিকা, এই অর্বাচীন কিছু মানুষ বলছে 54 বছরে আমাদের কিছুই হলো না। আমাদের কি আসলে কিছুই হয়নি? আমরা কি হিসেবে বলছি 54 বছরে কিছু হয়নি? আমরা কি পাকিস্তান থাকলেই ভালো করতাম? আজকে দেখেন, আমরা 54 বছর হলো পাকিস্তান থেকে বাগ হয়ে একটি স্বাধীন দেশ করেছি। সেই স্বাধীন দেশের এখন 1টি টাকা কিনতে পাকিস্তানের কমপক্ষে 2.5টি রুপি দিতে হয়। তার মানে আমাদের মুদ্রার ভ্যালু, আমাদের অর্থনীতির মান, আমাদের সামাজিক জীবনযাপন পাকিস্তান থেকে 2.5 গুণ ভালো। তাহলে আমরা 54 বছরে কি কিছুই পারিনি যে বলছেন, সেটা কি একটু হিসাব করে বলছেন? দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বললাম 55 বছর। বাংলাদেশের সংবিধান নিয়ে এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর ওই আমেরিকা থেকে ভাড়া করে বিদেশি এই সংবিধান বিশেষজ্ঞ,
বলছে বাংলাদেশের সংবিধানে কোনো সমস্যা আছে, এটা বদলাতে হবে, বাদ দিতে হবে, প্রক্লেমেশন করতে হবে। আপনাদেরকে একটা ইতিহাস বলি, এটা ইতিহাস না থেকে একটা ফ্যাক্টস। আপনি যদি জানেন যে আমেরিকা যখন স্বাধীন হয়, স্বাধীনতার বেশ পরে আমেরিকাতে একটা গৃহযুদ্ধ হয়। 19 শতাব্দীর মাঝামাঝি থেকে 1861 সাল থেকে 1864 সাল পর্যন্ত, 65 সাল পর্যন্ত আমেরিকাতে গৃহযুদ্ধ চলে। এই গৃহযুদ্ধের এমন ভয়াবহতা, হাজার হাজার মানুষের জীবন চলে গেছে, মানুষের ব্যবসা বাণিজ্য মানে রাষ্ট্র হিসেবে কলাপস করার মতো অবস্থা হয়েছে। আমেরিকা 50টি ভাগে বিভক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, একটা আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু সেই আশঙ্কা মুক্ত হয়ে আমেরিকান মানুষ গৃহযুদ্ধ থেকে ফিরে এসছে। গৃহযুদ্ধ থেকে ফিরে আসলেও মানুষ কিন্তু সেই গৃহযুদ্ধের কথা মনে রাখে। মানুষ মনে রেখেছে তাদের স্বাধীনতা দিবসের কথা। এই গৃহযুদ্ধের পরও আমেরিকার মানুষ বলেনি যে আমেরিকার কনস্টিটিউশনের দোষে গৃহযুদ্ধ হয়েছে। আমেরিকার মানুষ তাদের কনস্টিটিউশনকে প্রিজার্ভ করেছে, এখনো কিন্তু সেই ধারাবাহিকতা চলছে। বাংলাদেশে কিছু অসভ্য মানুষ, কিছু স্বার্থবাদী মানুষ, কিছু অর্বাচীন মানুষ বলছে বাংলাদেশের সংবিধান ঠিক নেই, তাই বাংলাদেশ ঠিকভাবে চলছে না। আচ্ছা বলেন তো, বাংলাদেশের আইন আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে বা 40 বছর আগেও রেপের জন্য শাস্তি ছিল মৃত্যুদণ্ড, হত্যার জন্য শাস্তি ছিল মৃত্যুদণ্ড। এই রেপ এবং হত্যা কি বন্ধ হয়েছে? দেখেন, আইন আছে, আপনি যদি আইন প্রয়োগ করতে না পারেন সেটা তো আইনের দোষ না। সেই দোষটা কার? সেই দোষটা হচ্ছে আপনার মানুষের, রাষ্ট্র যারা চালায় তাদের এবং রাষ্ট্রের বিভিন্ন অর্গানাইজেশনের। কিন্তু আইনের তো দোষ নেই। ঠিক তেমনি বাংলাদেশের সংবিধান ওয়ান অফ দ্য ফাইনেস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু এই সংবিধানকে আপনি যদি বাস্তবায়ন করতে না পারেন, আপনি যদি প্রপারলি যদি বাস্তবায়ন করতে চেষ্টা না করেন, তাহলে কিন্তু বাংলাদেশের সংবিধান যদি আপনি এইভাবে না ওইভাবে এইভাবে যেভাবে লেখেন, সংবিধান দিয়ে বাংলাদেশকে বদলাতে পারবে। কারণ বাংলাদেশের যে সংবিধানটি হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধের 9 মাসের যে যুদ্ধ, 30 লক্ষ মানুষের যে আত্মত্যাগ, 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের যে বিনিময়, যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশের অস্তিত্বের সাথে, মুক্তিযুদ্ধের সাথে আমাদের কনস্টিটিউশনের সম্পর্ক। আপনি আজকে দ্বিতীয় প্রজাতন্ত্র করতে গিয়ে ওই 30 লক্ষ শহীদকে আন্ডারমাইন করছেন, 2.5 লক্ষ মা বোনকে আন্ডারমাইন করছেন, 1.5 কোটি যে আমাদের মানুষ যারা ভারতে আশ্রয় নিয়েছিল, শরণার্থী, তাদের সাথে বেয়াদবি করছেন। এই বেয়াদবদের শাস্তি এই বাংলার মাটিতে হবে। সময় সবার সমান যায় না। শেখ হাসিনা কদিন আগে দোর্দণ্ড প্রতাপে শাসন করেছেন, এখন তিনি নিজের দেশেই নেই। ঠিক তেমনি আপনারা যারা আজকে আছেন, শেখ হাসিনা তো যাওয়ার জায়গা হয়েছে, আপনাদের অনেকের যাওয়ারও জায়গা হবে না। এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে আপনাদেরকে। শুধু একটু সময়ের ব্যাপার। মনে রাখেন, এই বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে, বাংলাদেশের 5 কোটি মানুষ আছে এখনো আওয়ামী লীগ করে, সময়ের অপেক্ষা করেন। সময় খুব কঠিন জিনিস। এই সময় আপনাদের সপক্ষে তো, আপনাদের বিপক্ষে সময় এসে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। কারণ বাংলাদেশে আপনাদের বিরুদ্ধে মানুষ আস্তে আস্তে জাগতে শুরু করেছে। আমরা দেখেছি, আপনারা বলছেন স্বাধীনতার কথা, বৈষম্যের কথা। এই কদিন আগে নির্বাচন করছেন, কদিন আগে আপনারা সংগ্রাম করেছেন। সবাই ওই বদরের যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের পরে যেভাবে বিয়ের হিড়িক লাগছিল, আপনারা সেভাবে বিয়ে করছেন। এখনো নির্বাচন করতে পারেন নাই, এমপি হতে পারেন নাই, দেশ বদলের কিছুই করতে পারেন নাই। আপনাদের বিয়ে নিয়ে আপনারা ব্যস্ত আছেন। আপনারা এক একজন এখন হেলিকপ্টারে করে যান, উড়োজাহাজে করে যান। বলেন তো, বৈষম্যহীন সমাজ আপনি কায়েম করবেন? মানুষ কি এত পাগল? এই বৈষম্যহীন সমাজ কায়েম করতে গিয়ে এই অসুস্থ মানুষরা কাতরাচ্ছে হসপিটালে, আর আপনি হেলিকপ্টারে করে, উড়োজাহাজে করে করে 50টা গাড়ি নিয়ে আপনি দেশে গিয়ে মানুষকে শো ডাউন করছেন। আপনার বাবা বাদশা ছিল, রাজা ছিল, আকবরের উজির ছিল, সেটা দিয়ে মানুষকে খাওয়াচ্ছেন। টাকা আপনার কোত্থেকে আসছে?
মানুষের কাছে প্রত্যেকটা পায়ের হিসাব আপনাকে দিতে হবে, আপনাদেরকে দিতে হবে। সময় বেশি দূরে নয়, অল্প সময়ের ভিতরেই দিতে হবে। বাংলাদেশ 53 বছরে আমরা যখন স্বাধীনতা লাভ করি তখন আমাদের মাত্র 6-7 কোটিতে, কয়েক কোটি, 100 কোটিও না, কয়েক কোটি টাকা মাত্র বাজেট। সেই দেশ আজকে আমরা সর্বশেষ শেখ হাসিনা যে বাজেটটি দিয়েছিলেন সেই বাজেটের পরিমাণ ছিল 7.76 বিলিয়ন। আর এবার আপনি কত দিবেন? আপনি 6 বিলিয়নে নামাই নিয়ে আসবেন। আমরা প্রতি বছর বাড়াইছি 10%, 20%, 30% আকারে। আর এবার শেখ হাসিনার অ্যাবসেন্সে বাংলাদেশের 800 কোটি থেকে আপনি 8,000 কোটি থেকে আপনি নামিয়ে নিয়ে আসবেন 6,000 কোটিতে, হয়তো হাজার না, লক্ষ কোটি। এখন আপনি আমাদের যে বাজেট, সে বাজেটকে নিচে নিয়ে আসছেন, আর আমরা প্রতি বছর উপরে নিয়েছি। এখন বাংলাদেশের মানুষ সেটা বিচার করবে, সময় বলে দেবে সব। বাংলাদেশে যারা এই মুক্তিযুদ্ধে সাহায্য করেছেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা। বাংলাদেশ যতদিন থাকবে, আপনারা যতই মুছে দিতে চেষ্টা করেন, এই বাঙালি মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করবে। বাঙালি আমাদের মহান মুক্তি সংগ্রামের যে স্পিরিট, সে স্পিরিটকে আত্মায় ধারণ করবে। দেশ আমার বাংলাদেশ, এখানে সরকার আসবে, সরকার যাবে, কোন সরকার স্থায়ী নয়। বঙ্গবন্ধুর সরকার চলে গেছেন, জিয়াউর রহমানের সরকার চলে গেছে, এরশাদের সরকার গেছে, খালেদা জিয়ার সরকার গেছে, শেখ হাসিনার সরকার গেছে, আরো সরকার যাবে, সরকার আসবে, কিন্তু আমার যে স্বাধীন বাংলাদেশ, এই বঙ্গভূমি মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে স্বাধীনতার সপক্ষের মানুষের মাধ্যমে। এবং বাংলাদেশের যে কনস্টিটিউশন, আপনারা যত কিছুই করেন, ওই কনস্টিটিউশন যেখানে আছে ওই জায়গায় থাকবে। মনে রাখেন, আপনাদের এই আন্দোলন, আপনাদের এই সংগ্রাম, যে কথা বলে মানুষকে আপনারা নামিয়েছেন, আপনারা কিন্তু মানুষকে টোটালি ভিন্ন পথে নিয়ে যাচ্ছেন। আপনারা বলেছিলেন কি, বৈষম্য বিরোধী সমাজ, এখন তো আপনারা বৈষম্য সৃষ্টি করছেন। আপনারা কারে ব্যান করা যায়, আপনারা বলছেন আওয়ামী লীগ হচ্ছে পেশিবাদ। আওয়ামী লীগ 17 বছরে যা করতে পারেনি, আপনারা 8 মাসে তাই করেছেন। পেশিবাদ বাংলাদেশে আপনারা যে রূপ দেখিয়েছেন, পৃথিবীর আর কোনো দেশ পেশিবাদের এরকম নগ্ন রূপ দেখাতে পারেনি। এই পেশিবাদী চিন্তা চেতনা আপনাদেরকে বাংলাদেশের কনস্টিটিউশনকে বাদ দিয়ে, বাংলাদেশের স্বাধীনতাকে বাদ দিয়ে, ওই 47 কি আর 24 টেনে এনে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করছিলেন স্বাধীনতার এই দিনে। এটা তীব্র নিন্দা জানাই এবং আশা করি বাংলাদেশের মানুষ আবার ঘুরে দাঁড়াবে এবং আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে পৃথিবীতে স্বাধীন বাংলাদেশ হিসেবে টিকে থাকবো অনন্তকাল।